হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ইনসাইট। কখনো একা একা ব্রাইডাল লুক করা হয় না। আজকে দেখি একটা ব্রাইডাল লুক করার ট্রাই করি। সো লেটস গেট ইট স্টার্টেড। প্রথমে একটা মেরুন কালার লাইট করে দিয়ে নিচ্ছি ট্রানজিশন হিসেবে। আজকে সাজতে সাজতে একটু গল্প করি, চলো। শুনবে নাকি আমার লাইফে ঘটে যাওয়া একটা প্যারানর্মাল ইনসিডেন্টসের কথা? জন্মের পর থেকে 20 বছর পর্যন্ত আমার পুরান ঢাকায় কেটেছে। ওই বাসায় বেশিরভাগ ভাড়াটিয়ারাই ভয় পেত, অনেক কিছু দেখতো, বাট আমি কখনো কোনো কিছু দেখি নাই, কিন্তু আমি কিছু ফিল করতে পারতাম। এখনও পর্যন্ত আমি কোথাও গেলে খারাপ কোনো কিছু থাকলে কেন যেন ফিল করতে পারি। অ্যাকচুয়ালি আই রিয়েলি ডোন্ট নো ওয়াই। লেটস গেট টু দ্য পয়েন্ট। চাইল্ডহুড থেকে কিছু ভয়ঙ্কর অ্যাবনর্মাল মোমেন্টের সাক্ষী আমি, তো শেয়ার করি একটা সেরকম ইনসিডেন্টের কথা। তখন স্কুলে পড়ি। একদিন আমি আর আমার ছোটো বোন ঘুমাচ্ছি, রাত তখন 3:30 বাজে। তো আমরা বেড যেখানে রাখা ছিল, আমাদের পায়ের ঠিক অপোজিট দেয়ালে শেষ মাথায় একটা ছোট্ট জানালা ছিল। ওই জানালার পাশে কোনো বিল্ডিং ছিল না, ছাদ ছিল না, ইভেন কোনো কার্নিশও ছিল না। পা বরাবর জানালাটা দেখা যায়। দেখলাম আব্বু ঠিক জানালার ওখানে দাঁড়িয়ে আমাদের দুজনকে দেখছে। ফার্স্টে ভাবলাম আব্বু হয়তো ঘুম ভেঙে গেছে, এজন্য হাঁটাহাঁটি করছে, জানালার ওখানে দাঁড়িয়ে বাইরে কিছু দেখছে। তারপরে খেয়াল করে দেখি আসলে রুমের ভেতরে না, বাইরের জানালা থেকে আব্বুকে দেখা যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকার, তার ভেতরে আব্বু দাঁত বের করে আমাদের দিকে হাসছে, তাকিয়ে আছে। তার দাঁতটা এবং চোখের সাদা অংশটা শুধুমাত্র ফুটে আছে। যখন দেখলাম সে জানালার ওই পাশে, তখন আমি আরেকটু খেয়াল করে দেখার চেষ্টা করলাম। তারপর কি দেখলাম জানো? দেখলাম হি ওয়াজ ফ্লাইং উইথ পেয়ার অফ উইংস অ্যান্ড আমার দিকে তাকে কেমন যেন একটা হাসি দিচ্ছে, যে হাসির কোনো শব্দ নাই, কিন্তু দেখতে খুবই ভয়ঙ্কর। অ্যান্ড দেন আই জাস্ট ওক আপ। মানে সেটা ছিল একটা ড্রিম। যাই হোক, তাকিয়ে দেখি আমার ছোটো বোনও বসে আছে ঘুম থেকে উঠে, অ্যান্ড শি ওয়াজ অলসো স্টেয়ারিং টু দ্য উইন্ডো। সেও আমার দিকে তাকালো এবং ভয়ে সে দৌড়ে ওই ঘরে আব্বু আম্মুর কাছে চলে গেল। আমিও পালালাম রুম থেকে। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার আম্মু আমাকে জিজ্ঞেস করলো যে তোরা কালকে রাত্রে কি দেখে ভয় পেয়েছিস, যেভাবে দৌড়ে আমার কাছে চলে আসলি। আমার ছোটো বোনের নাম হলো এশিয়া। তো এশিয়া বলল, আম্মু আমি কালকে এমন একটা স্বপ্ন দেখেছি, দেখে আমি আর থাকতে পারিনি, দৌড়ে তোমার কাছে চলে এসেছি ভয়ে। আম্মু তখন রীতিমতো বকাবকি শুরু করছে। এসব সময় বলি ঘুমানোর সময় চূড়া পরে শুবা, এই করবা সে করবা, তোমরা কথা শোনো না, এই সেই হাবি যাবে, অনেক বকাবকি শুরু করছে। তারপরে এশিয়া বলল যে আম্মু কালকে স্বপ্ন দেখছি, আব্বু জানালার ওই পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাসতেছে। আব্বুর আবার দুইটা পাখাও আছে, সেটা দিয়ে উড়ে উড়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি হঠাৎ এই কথা শুনে আমার পুরো ফুল বডির ব্লাড একদম ফ্রিজ হয়ে গেছিলো, এমন ফিল করছিলাম আমি, কারণ সেম স্বপ্ন আমিও দেখেছি। এটা অ্যাকচুয়ালি কিভাবে পসিবল যে একই সময় দুই বোন একই রকমের স্বপ্ন দেখলাম এবং একই সময় আমাদের ঘুম ভাঙলো এবং আমরা ভয় পেয়ে দৌড়ে একই সময় ঘর থেকে বের হয়ে গেলাম। এটা কি আদৌ স্বপ্ন ছিল নাকি কি ছিল, সেটার এক্সপ্লেনেশন আজও আমি কাউকে দিতেও পারি না, এবং আমি এটা বের করার ট্রাই করেছি, বাট কোনোভাবে এটার আমি কোনো উত্তর পাইনি। এমনকি কখনো শুনেছ যে একই স্বপ্ন পাশাপাশি দুইজন একইভাবে দেখে ভয় পেয়েছে, কিংবা এরকম কারো স্বপ্ন কারোর সাথে মিলে গেছে, এমন কি কখনো কারোর সাথে ঘটেছে? তোমরা জানলে আমাকে একটু জানাবে। আসলে এই বিষয়টা আমার কাছে এখনও ঘোলাটে। এটার এক্সপ্লেনেশন কি কারো জানা আছে? আর এটা কি কোনো স্বাভাবিক বিষয় যে হ্যাঁ এমন অনেক সময় ঘটে, একই স্বপ্ন দুইজন একই সময় দেখে? আসলে আমার জানা নাই বিষয়টা। যাই হোক, ছোটোবেলায় আমার এরকম অনেক ধরনের ঘটনা আছে যেটা আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হয়েছে। হয়তো কারোর কাছে, সবার কাছে এটা ভয়ঙ্কর নাও হতে পারে, হাস্যকরও মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু আমার কাছে বিষয়টা আসলে অনেক উইয়ার্ড। এরকম অনেক ছোট ছোট ইনসিডেন্ট আছে। আমি আশা করি প্রত্যেকটা মেকআপে ছোট ছোটোভাবে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। ওই যে ট্রানজিশন কালার হিসেবে মেরুনটা দিয়েছিলাম হালকা করে,
দেন ওইটার নিচেই একটা ডিপ মেরুন অথবা চকলেট কালার দিলেও হয়, ডার্ক চকলেট কালারের একটা ক্রিজ লাইন ক্রিয়েট করার জন্য আরেকটা ডিপ কালার দিয়ে নিয়েছি। এবং তারপরে সাদা কনসিলার দিয়ে আমি একটা কাট ক্রিজ করে নিয়েছি। এখন ক্রিজের সাইডে, আউটার কর্নারের সাইডে একটা শার্প লাইন ক্রিয়েট হয়েছে, সেটা স্মাচ করার জন্য আমি আবার একটা লাইট ব্রাউন কালার দিয়ে ব্লেন্ডিং করে এটা মিশিয়ে নিচ্ছি। আমি জানি না এই বিষয়টা আমি কেমন করে যেন ফিল করতে পারি, কেমন যেন একটা ফিলিং হয় ওই সময় যদি খারাপ কোনো বিষয় থাকে, কোনো জায়গায় গিয়ে যদি দেখি অ্যাবনর্মাল কিছু। আমি অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল তো দেখে আমি ফিল করি না, বুঝি না। দেখা যায় কোথাও গেলাম, ওখানে খারাপ কিছু আছে, আমার শরীর একদম পুরো ঠান্ডা বরফ, মনে হয় কি এসির ভিতরে আসছে, এরকম ঠান্ডা হয়ে যায়, এরকম ঠান্ডা বাতাস আমার গায়ে লাগে। আবার মাঝে মাঝে এই ফিলিংটা ঠান্ডা থেকে গরমেও চলে যায়, মানে একটা গরম বাতাস গায়ে লাগতে থাকে, কানে লাগতে থাকে, কান টান সব লাল হয়ে যায়। এই সময় আমি তখন বুঝতে পারি যে এখানে কোনো বিষয় খারাপ অথবা কোনো প্যারানর্মাল কোনো কিছু আছে যেটা আমি ফিল করতে পারছি। আমি একবার লালবাগ কেল্লায় গিয়েছিলাম। লালবাগ কেল্লায় যেই সুড়ঙ্গটা আছে, ওই সুড়ঙ্গটা তো এখন একেবারে লক করে সিল করে দেওয়া হয়েছে। তো ওই গেটের পাশে, সুড়ঙ্গের গেটের পাশে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলতেছি। তো ওখান থেকে আমার এমন একটা ঠান্ডা বাতাস, আমার মানে এত গরম ছিল এই সময়, ঠান্ডা বাতাস মনে হচ্ছে পুরো এসির বাতাস আমার গায়ে লাগতেছে, ওই সুড়ঙ্গর ভিতর থেকে আসতেছে। তো এরকম আসলে আমি কেমন কেমন যেন ফিল করি। অথচ ওখানে আমার বান্ধবী দাঁড়ায় আছে, তারাও ছবি তুললো, কেউ কিন্তু এই বিষয়টা ফিল করেনি। জিজ্ঞেস করেছি সবাইকে, আমি এটা ফিল করলাম শুধুমাত্র। এবং ওইটার পরে আমি বাসায় আসি, রাত্রেবেলা যখন বাসায় ঘুমাতে যাচ্ছি, সেই রাত্রে আমার গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর। এখন আসলে না, আমি বুঝি না এটা কেন আমার সাথে এরকম, সব জায়গায় প্রায় হয় দেখি, যেখানে খারাপ কিছু থাকে আমি বুঝতে পারি। আচ্ছা, ক্রিজটা স্মাচ করার পরে সাইড থেকে আমি একটা গোল্ডেন কালার শেড দিয়ে নিয়ে তার উপরে লুজ একটা গ্লিটার দিয়েছি গোল্ডেন কালারের, আর হলো আইলাইনার দিয়ে নিচ্ছি একটু মেরুন কালারের, শাড়ির সাথে ম্যাচ করে তার উপরে ব্ল্যাক আইলাইনারের উপর সাইডে একটা লেয়ার দিয়ে দিচ্ছি মেরুন কালারের আইলাইনারের। অন্য সময় আমি কিন্তু বেসটা একটু হালকা রাখি, এবং কি আজকে যেহেতু ব্রাইডাল একটা লুক নিব, এর জন্য একটু বেসটা ভারী করে করেছি। আর হলো কন্ট্রোরিং অ্যান্ড ব্লাশ, হাইলাইটার, ওইগুলো একটু সব কিছুই একটু ডিপ ডিপ করে দিয়েছি, যাতে ফটোশ্যুটের সময় স্ট্রাকচারটা খুব ভালো করে বোঝা যায়, ব্লাশ, কন্ট্রোর এগুলোর। আমি অলওয়েজ কন্ট্রোরটা একটু হালকা করে করি, কারণ আমার কাছে কেমন যেন বেশি কন্ট্রোরিং করলে কাঠখোট্টা মনে হয়। কন্ট্রোরের থেকে আমি ব্রঞ্জিংটা একটু বেশি করি, কন্ট্রোরটা কেমন যেন কাট 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 দেখায়, ব্রঞ্জিংটা একটু সুন্দর লাগে ফেসের সাথে। যাক, এখন একটা লাইট কফি কালারের একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি। তো লাইট কফি কালারের লিপস্টিকটা দেওয়ার পরে মারুন কালার দিয়ে আমি ঠোঁটের একটা স্ট্রাকচার তৈরি করব। তো ওটা আমি দেখিয়ে দিব, কিভাবে জুম করে দেখিয়ে দিব যখন মারুন কালার দিয়ে কাজটা শুরু করব। এখানে অবশ্য খয়েরি লিপস্টিক দিলেও ভালো লাগতো, বাট আমি ভাবলাম যেহেতু চোখটা অনেক গর্জিয়াস করে সেজেছি, তো বোল্ড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করাটা সঠিক হবে না। তো এই যে এখন আমি জুম করে একটু দেখাচ্ছি, আমি সবসময় কোরিয়ান যেই মেয়েরা যেভাবে লিপস্টিক দেয়, আমার ঠোঁটটা তো চিকন, তো ওভাবে লিপস্টিক দিলে আমার ঠোঁটটা একটু দেখতে ভালো লাগে। তো এই যে মেরুন কালার দিয়ে আমি আমার লিপের যে উপরের কোনা আছে সেটা একটু বাড়িয়ে এঁকে নিয়েছি, এবং নিচের ঠোঁটে মাঝখানে একটা ভাঁজ মতো, একটা লম্বা একটা ভাঁজ মতো ক্রিয়েট করেছি, যাতে ঠোঁটটা একটু ফ্লাফি আর একটু পাউটি লাগে। এই যে নিচেও দিয়ে নিচ্ছি, নিচে দেওয়ার সময় একটা কোনা করে সার্কেল করে দিয়ে নিচ্ছি। দেখো ঠোঁটটা কিন্তু আগে থেকে অনেকটাই মানে মোটা লাগছে, ঠোঁটটা চিকন, মোটা করে এভাবে আমি আঁকিয়ে দিলে এটা দেখতে একটু ভালো লাগে।
যে দেওয়া হয়ে গেল। আর আমি বেশিরভাগই বোল্ড লিপস্টিকটা অ্যাভয়েড করি, কারণ আমার বোল্ড লিপস্টিক দিলে খারাপ লাগে না, তবে আমার এটা বেশি ভালো লাগে, একটু লাইট নুড টাইপের লিপস্টিক। ও আর হ্যাঁ, চোখে ওয়াটার লাইনের নিচে আমি কিন্তু একই গ্লিটার যেটা আমি চোখের উপরে দিয়েছি, ওটা গোল্ডেন কালারের গ্লিটারটা আমি কিন্তু চোখের নিচেও একটু দিয়ে নিয়েছি যাতে পপ আপ করে। তো কেমন হয়েছে লুকটা দেখো তো, বউ বউ সাজ হয়েছে কিনা। তো এই যে চলে এলো আমার এক সুন্দরী, ওর নাম সোফি। আমার বাসায় 4টা বিড়ালের ভিতরে ওই ফার্স্ট আমার বাসায় এসেছিল, ওর থেকে আমার বিড়ালের শখ শুরু হয়েছে, এখন পর্যন্ত 4টা আছে। সোফি মোটামুটি সবার আদরই পেয়েছে, খুবই আদুরে, আহ্লাদে অনেক। তো এই যে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তোমরা দেখে জানিও ভালো লাগলো কিনা ব্রাইডাল লুকটা। আর তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে আমাকে জানাবে, সাপোর্ট করবে, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।